আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছেন সবাই। গত ভিডিওতে আমি বলছিলাম যে আমরা ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিস করে মার্কেটে এন্ট্রি এবং এক্সিট করব। তো আমাদেরকে জানতে হবে আসলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোথায় থেকে করব, কিভাবে করব। তো এইটা বোঝার জন্য আমি গত ভিডিওতে বলছিলাম যে ইকোনমিক ক্যালেন্ডার এখানে investing.com আর ফরেক্স ফ্যাক্টরিতে ২টা অ্যাকাউন্ট খুলে নিতে। এখন এইখান থেকে আমরা যে নিউজগুলো পাবো সেই নিউজগুলো আমরা আসলে কিভাবে রিড করব, কিভাবে প্ল্যান করব এই বিষয়টা আমাদের জানা জরুরি। এখানে investing.com এ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এখানে 2 স্টার আর 3 স্টার দেওয়া কিছু নিউজ আছে। মার্কেটে যেসব নিউজ খুব বেশি ইফেক্ট করে সেই সব নিউজগুলি 3 স্টার দেওয়া আছে আর ফরেক্স ফ্যাক্টরিতে পাবেন হলো রেড কালার এরকম। আর এইখানে এই নিউজগুলি পড়ার নিয়ম হলো যে কারেন্ট অ্যাকাউন্ট এখানে এই নিউজটা দেখেন যে অজি ডলারের মানে অস্ট্রেলিয়ান ডলারের কারেন্ট অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে যে ফরকাস্ট ছিল -15.9 বিলিয়ন। প্রিভিয়াস এখানে দেখেন এই যে প্রিভিয়াস ফরকাস্ট অ্যাকচুয়াল প্রিভিয়াস ছিল -14.1 বিলিয়ন, মানে আগের যে রিপোর্ট ছিল সেটা ছিল -14.1 বিলিয়ন। আর ফরকাস্ট মানে ওরা এক্সপেক্ট করতেছিল, আশা করতেছিল যে সেটা আসবে -15.9 বিলিয়ন। পরবর্তীতে যখন অ্যাকচুয়াল মানে যখন নিউজটা প্রকাশ হয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে -13.7 বিলিয়ন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আগের যে নিউজ ছিল সেটা 14.1 বিলিয়ন, যেটা ওরা আশা করতেছিল যে -15.9 বিলিয়ন মানে আরও নিচে নামবে, কিন্তু সেটা না হয়ে এইখানে -13.7 বিলিয়ন মানে ফরকাস্টের চেয়ে আর প্রিভিয়াসের চেয়ে অ্যাকচুয়াল রেজাল্টটা বেটার। এই বেটার আসার কারণেই এইখানে দেখেন এই -13.7 বিলিয়ন গ্রিন দেখাচ্ছে, গ্রিন কালার দেখাচ্ছে। তো এটার অর্থ হলো অজি ডলার একটু শক্তিশালী হবে, এইটা যেটা বোঝায় আর কি। এর ঠিক তেমনিভাবে এটা 2 স্টারের নিউজ আমি দেখাইলাম। এটা আরেকটা আছে যে 3 স্টার, যেগুলো হাই ভলাটিলিটি এক্সপেক্টেড যেসব সিপিআই। তো এই নিউজগুলো অ্যাকচুয়ালি আমরা এইভাবে সিপিআই, ওয়াইওওয়াই, অগাস্ট এইসব এমওএম এগুলো কি এগুলো আমাদেরকে জানতে হবে। ওয়াইওওয়াই মানে হলো ইয়ার অফ ইয়ার, মানে প্রতি বছরে এই নিউজগুলো আসে। এমওএম মানে মান্থ অফ মান্থ, প্রতি মাসে নিউজগুলো প্রকাশ হয়। তো এই যে সিপিআই এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কি এগুলো আগে আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। এই জন্য আমি এরকম ইম্পর্টেন্ট যতগুলো নিউজ আছে 3 স্টার দেওয়া সেই নিউজগুলো আমি সব একটি পিডিএফ ফাইলে একত্রিত করছি। এরকম কনজ্যুমার প্রাইস ইন্ডেক্স, সিপিআই, এখানে এর অর্থ কী, আর অ্যাকচুয়াল প্রিভিয়াসের চেয়ে যদি বেশি হয় তাহলে অ্যাকচুয়াল যদি বেশি হয় তাহলে এখানে কি হতে পারে, কারেন্সি শক্তিশালী সেটা এখন এই নিউজটা মান্থ অফ মান্থ হতে পারে, ইয়ার অফ ইয়ার হতে পারে, যেটাই হোক না কেন আমাদেরকে জানতে হবে যে বিষয়টা কি। তো কনজ্যুমার প্রাইস ইন্ডেক্স সিপিআই এর অর্থ কি, অ্যাকচুয়াল যদি ফরকাস্ট আর প্রিভিয়াসের চেয়ে বেশি হয় তাহলে কি হবে, কারেন্সি শক্তিশালী হবে নাকি দুর্বল হবে। এইভাবে মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট নিউজ আছে সেই নিউজের হেডলাইন, সেই নিউজের মেইন যে টপিকটা সেইটা, এর অর্থ কী এবং কম হলে কিংবা বেশি হলে কারেন্সি দুর্বল হবে নাকি শক্তিশালী হবে সেইটা বোঝানোর জন্য আমি এই ডিটেল সবগুলো একত্রিত করেছি একটা পিডিএফ ফাইলে। যে পিডিএফ ফাইলটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পাবেন। পিডিএফ ফাইলটা সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনাদের নিজেদের কাছে রেখে দিবেন। investing.com এবং ফরেক্স ফ্যাক্টরিতে এই নিউজগুলো রিড করার নিয়ম একই রকমের। তো আমি আশা করি পিডিএফ ফাইলটা পড়লে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। নর্মালি আপনারা এটা বুঝে নিতে পারেন, যদি রেড দেখায় তাহলে সে কারেন্সি উইক, আর যদি গ্রিন দেখায় তাহলে সে কারেন্সি স্ট্রং। কিন্তু এখানে কি গ্রিন হচ্ছে কিংবা কি রেড হচ্ছে সেটা জানার জন্য আমার এই পিডিএফ ফাইলটা আপনারা একবার চোখ বুলিয়ে নিলেই বুঝতে পারবেন। আর একটা বিষয় যেখানে আমি বলবো, এই কারেন্সিতে ফরেক্স কারেন্সিতে মেজর কারেন্সি পেয়ারগুলোতে কিছু কোরিলেশন পেয়ার আছে। কোরিলেশন বলতে এক কারেন্সি পেয়ারের সাথে অন্য কারেন্সি পেয়ারের যে সম্পর্ক তাকে কোরিলেশন পেয়ার বলা হয়। যেমন আমরা বিগিনার লেভেলে 6টা কারেন্সি নিয়ে কাজ করব। একটা ইউরো ইউএসডি, একটা জিবিপি ইউএসডি, একটা অজি ডলার ইউএসডি মানে অস্ট্রেলিয়ান ডলার ইউএসডি, একটা ইউএসডি জেপিওয়াই, একটা ইউএসডি সুইস ফ্র্যাঙ্ক, আরেকটা লাস্টেরটা হলো ইউএসডি ক্যাড। এখন কোরিলেশন কিভাবে কাজ করে, আমি মনে করি যে ইউটিউবে কেউ কোরিলেশন নিয়ে বাংলাদেশে কোনো ভিডিও আছে বলে আমার চোখে পড়ে নাই। আপনারা জানেন কিনা আমি জানি না, আমার চোখে পড়ে নাই কোরিলেশন নিয়ে কেউ ভিডিও বানাইছে। কারণ সবাই তো টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে ব্যস্ত।
ফান্ডামেন্টাল নিয়ে কেউই বিজি না, কিন্তু আসলে শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে ফরেক্স মার্কেট চলে না, ঠিক তেমনিভাবে শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়েও ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না। দুইটা কম্বাইন করেই মার্কেটে কাজ করতে হয়। এখন ইউরো ইউএসডি অ্যান্ড কোরিলেশনের কথা বলি। ইউরো ইউএসডি যদি আপ ট্রেন্ডে যায়, ঠিক একইভাবে জিবিপি ইউএসডি আপ ট্রেন্ডে যাবে, অজি ডলার ইউএসডি আপ ট্রেন্ডে যাবে। আর ঠিক অপোজিটভাবে কাজ করবে, মানে অপোজিট কোরিলেশন যেগুলো, সেগুলো হলো ইউএসডি জেপিওয়াই, মানে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, অজি ডলার ইউএসডি যদি আপে যায়, তাহলে ইউএসডি জেপিওয়াই ডাউনে যাবে, ইউএসডি সেফ ডাউনে যাবে, আর ইউএসডি ক্যাডও ডাউনে যাবে। এটাকে বলে হলো কোরিলেশন। তো কোরিলেশন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, অজি ডলার ইউএসডি। আর ঠিক অপোজিট কোরিলেশন হলো ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সুইস ফ্র্যাঙ্ক আর ইউএসডি ক্যাড। এই তিনটে হলো অপোজিট কোরিলেশন। তো এখন এই কোরিলেশন কিভাবে কাজ করে কোরিলেশন মার্কেটে, যে যদি আমরা এখান থেকে ফর এক্সাম্পল আমরা যদি ইউরো ইউএসডিতে মার্কেট বাইয়ের সিগন্যাল পাই যে এখান থেকে বাই হতে পারে, ঠিক তেমনিভাবে আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা জিবিপি ইউএসডি, অজি ডলার ইউএসডি দেখতে পারি যে এখানে কি ওরকম বাই সিগন্যাল দিচ্ছে কিনা। ঠিক তেমনিভাবে এর অপোজিট কোরিলেশন পেয়ারে যেও দেখতে পারি আমরা যে ইউএসডি জেপিওয়াই কি সেল সিগন্যাল দিচ্ছে কিনা, ইউএসডি সুইস ফ্র্যাঙ্ক, ইউএসডি ক্যাট কি সেল সিগন্যাল দিচ্ছে কিনা। এইভাবে সিগন্যাল যখন আমরা সব জায়গা থেকে একই রকম কোরিলেটেড সিগন্যাল পাবো, তখন নিশ্চিত হয়ে একটা পেয়ারে আমরা এন্ট্রি নিতে পারি, অথবা একের অধিক পেয়ারে এন্ট্রি নিতে পারি। যেমন ইউরো ইউএসডি যদি বাই সিগন্যাল দেয়, জিবিপি ইউএসডি যদি বাই সিগন্যাল দেয়, অজি ডলার যদি বাই সিগন্যাল দেয়, সেই ক্ষেত্রে এই তিনটার ভিতরে যদি খুব ভালো মানে অ্যাকুরেট সিগন্যাল আমরা পাই ইউরো ইউএসডি অথবা জিবিপি ইউএসডি, দুইটাতেই যদি একই সিগন্যাল পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু একই সময়ে দুইটা কারেন্সি পেয়ারে ট্রেড রান করতে পারি, যদি দুইটা একই দিকে দেখায়। মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে, কিন্তু এইগুলো মার্কেটে কোরিলেটেড পেয়ার। আর গত ভিডিওতে আমি বলছিলাম যে আপনারা রিয়েল মানি ইনভেস্ট করবেন না, আপনারা ডেমো ট্রেড করেন। ডেমো ট্রেডের জন্য আপনাদের যে একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে ব্রোকারের। আমি যে ব্রোকার ব্যবহার করি সেটা হলো এক্সনেস। আমার টেলিগ্রাম চ্যানেলে এক্সনেসে আমার রেফারেল লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি মনে করেন আমার রেফারেল লিঙ্কে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে টেলিগ্রাম চ্যানেল থেকে সেই লিঙ্কে ক্লিক করে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। কিন্তু মনে রাখবেন, আমি আপনাদেরকে বলছি না যে প্রথমেই আপনারা রিয়েল মানি দিয়ে ট্রাই করেন। আপনারা প্রথমে ডেমো ট্রাই করবেন, তারপরে পরবর্তীতে যে রিয়েল মানি ইনভেস্ট করবেন কি না করবেন সেটা পরে দেখা যাবে। আগে ডেমোতে প্র্যাকটিস করেন। তো এক্সনেসে অ্যাকাউন্ট আমরা কেন খুলবো? কারণ এক্সনেসে বাংলাদেশ থেকে ডিপোজিট করা, যেমন বিকাশ, তারপর ব্যাংক ট্রান্সফার, এভাবে ডিপোজিট করা কিংবা উইথড্র করা খুব ইজি হয়। এই কারণেই এক্সনেস ব্যবহার করে মোটামুটি অনেকেই। এছাড়াও অনেক ব্রোকার আছে, কিন্তু আমি এক্সনেস ব্যবহার করি। আমি ডিপোজিট করছি, আমি উইথড্র করছি, কোনো সমস্যা হয় নাই। এই কারণেই আপনাদেরকে বলছি যে এইখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আপনারা। তো এইখানে অবশ্যই মনে রাখবেন ডেমো ট্রেড করবেন, ডেমো প্র্যাকটিস করবেন, আমার সাথে ডেমো প্র্যাকটিস করবেন, তারপরে যে রিয়েল মানি চিন্তা ভাবনা করা যাবে। আগেই রিয়েল মানি এখানে কেউই ইনভেস্ট করবেন না। তো কোরিলেশন পেয়ারগুলি আরও আছে। আমরা বিগিনার লেভেলে এই 6টা পেয়ার নিয়ে কাজ করব, এই জন্য 6টা পেয়ারের কথাই আমি আপনাদেরকে বললাম যে এইখানে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, অজি ডলার ইউএসডি একই দিকে মার্কেট মুভ করে। ঠিক তেমনিভাবে অপোজিট দিকে ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সুইস ফ্র্যাঙ্ক আর ইউএসডি ক্যাড মানে কানাডিয়ান ডলার তার অপোজিট ডিরেকশনে মুভ করে। এইটা আমাদের ফরেক্সে কোরিলেশন যদি আমরা ফলো করি, তাহলে ফরেক্সের এন্ট্রি নেওয়াতে অনেক সুবিধা হয়। কারণ একের অধিক কারেন্সিতে যখন আমরা সিগন্যাল পাই যে এটা মার্কেটে এখন বাই হবে কিংবা সেল হবে, সেই ক্ষেত্রে এন্ট্রিটা আরও সঠিকভাবে নেওয়া যায়, মানে কনফিডেন্ট থাকে আমাদের যে হ্যাঁ মার্কেট বাই যাবে, 95% শিওর। আসলে 100% ফরেক্স মার্কেটে কিছুই না, কোনো কিছুই 100% কেউ বলতে পারবে না। যখন মার্কেট আমরা দেখছি যে বাইয়ের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, ধরেন ইউরো ইউএসডি অথবা জিবিপি ইউএসডি সব জায়গাতে আমরা বাই সিগন্যাল পাইছি, আমরা বাই এন্ট্রি নিয়েছি, তারপরও মার্কেট নিজ দিকে এসে আমাদের স্টপ লস হিট করাতে পারে। এটা 100% কেউই বলতে পারবে না কি হবে, কিন্তু টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে 96% পসিবিলিটি থাকে যে আমাদের এন্ট্রিটা কারেক্ট হবে, আমাদের টিপি হিট করবে। তো ভিডিও আমি বেশি বড় করব না, আর ভিডিও বড় করলে আপনাদেরই
ধৈর্য রাখতে পারবেন না। এইজন্য ছোট, ছোট ভিডিওতে আমি যতটুকু সম্ভব আমি কভার করব। আ আশা করি আমার সাথে থাকবেন আপনারা। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এখানে আমি আপনাদেরকে পেইড একটা কোর্স ফ্রি দিতে যাচ্ছি। তো পেইড কোর্স ফ্রি দেব। এখানে আসলে আমার কোনো স্বার্থ নাই। তো YouTube ভিডিওগুলো যদি ভিউ হয়, এটাই আমার জন্য যথেষ্ট। এর বেশি কোনো কিছু আমার প্রয়োজন নাই। আরেকটা কথা মনে রাখবেন, এটা ফিন্যান্সিয়াল মার্কেট। এটা অনেক রিস্কি মার্কেট এইটা। এটা আমি কাউকে বলি না যে আপনারা এখানে ইনভেস্ট করেন, এখানে শুধু লাভ আছে, লস নাই। এটা বলতেছি না। আমি আসলে ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আমি প্রত্যেকটা ভিডিওতে আমাকে এই কথা বলতে হবে, কারণ এটা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে। তা না হলে আমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। এই কারণেই আমি বলছি যে আমি আপনাদেরকে এখানে ইনভেস্ট করার জন্য উৎসাহিত করতেছি না। আমি শুধুমাত্র আপনাদের এডুকেশন দেওয়ার চেষ্টা করতেছি। এই চ্যানেলটি একটি এডুকেশন পারপাসে বানানো হচ্ছে আমার এই ভিডিওগুলি। তো এইখানে আরেকটি বিষয় আমি বলে রাখি, আমার ভিডিওর কোয়ালিটি হয়তো অত ভালো হবে না, কারণ আমি ভিডিও এডিট খুব বেশি ভালো পারি না। অন্যান্য ইউটিউবাররা যেমন দেখা যায় খুব সুন্দর করে ভিডিও এডিট করে তারা দেয়, সেরকম হয়তো আমি পারবো না। আমার ভিডিওর মান হয়তো একটু খারাপ হতে পারে। আরেকটা কথা যে আমার এই চ্যানেলটা অন্য একটা চ্যানেল ছিল আগে আমার। সেই চ্যানেলের ভিডিওগুলো সব রিমুভ করে আমি ফরেক্স চ্যানেল খুলছি এই চ্যানেলের ভিতরে। এইজন্য আমার সাবস্ক্রাইবার অনেক বেশি, ভিউ অনেক কম। মানে মাত্র ভিডিও আপলোড করা শুরু করছি। দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো এই চ্যানেলটা আমারই ছিল, অন্য একটা চ্যানেল ছিল। এখানে আমি এখন ফরেক্স ভিডিও আপলোড করছি। এই কারণে আপনারা মনে করবেন না যে হলো আমি অন্য কোনো চ্যানেল নিয়ে এইভাবে ভিডিও বানাচ্ছি সবাইকে সাবস্ক্রাইবার দেখানোর জন্য যেন আমাকে সবাই ট্রাস্ট করে। আসলে একটা কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো আমার ভিডিওর ভেতরে কি আছে সেটা হলো মেইন বিষয়। আমার ভিডিও এডিটিং কিংবা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত, ভিউ কত, এইটা মেইন বিষয় না। আমি আবারও বলছি, আমার ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনার অন্য কোনো পেইড কোর্সের প্রয়োজন হবে না, কারণ এখানে পেইড একটা কোর্সই আমি ফ্রি দিতে যাচ্ছি। এখানে এন্ট্রি স্ট্র্যাটেজি থেকে সবকিছু থাকবে ধারাবাহিকভাবে আমার চ্যানেলে। তো আশা করি আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। খুব দ্রুত আমি ভিডিওগুলো নিয়ে আসব। আজকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।